মহারাষ্ট্রের পর গুলেনবাড়ি নিয়ে এই রাজ্যেও চিন্তা বাড়ছে। এখনো পর্যন্ত জিবি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে বেশ কয়েকজন আলাদা করে ভেন্টিলেশনেও রয়েছেন। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বৈঠকও করেছে গতকাল স্বাস্থ্য দপ্তর, জারি হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকা। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। এখনো পর্যন্ত গুলেনবাড়ি নিয়ে কি আপডেট রয়েছে, রাজ্যের তরফে কি পদক্ষেপ? অয়ন, দেখো শুভজ্যোতি, তোমাকে বলে রাখি, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই বৈঠক করে প্রত্যেকটি হাসপাতালকে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে গুলেনবাড়ি আক্রান্ত এমন কোন রোগী যদি হাসপাতালে আসেন তৎক্ষণাৎ তা সেই সম্পর্কিত তথ্য স্বাস্থ্য ভবনকে লিপিবদ্ধ আকারে জানাতে হবে। এবং একথাও বলা হয়েছে স্বাস্থ্য ভবনকে সেই রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের শারীরিক অবস্থা কেমন থাকছে সেই আপডেট যেমন প্রতিনিয়ত স্বাস্থ্য ভবনকে জানাতে হবে। পাশাপাশি প্রত্যেকটি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে গুলেনবাড়ি আক্রান্তের চিকিৎসায় যে ইন্টারগ্লোবো ইমিউনি ইঞ্জেকশন, এছাড়াও প্লাজমা থেরাপি ইঞ্জেকশন সেই এবং ভেন্টিলেশনের ব্যবস্থা যেন প্রস্তুত থাকে, সতর্ক থাকতে বলা হয় এবং এই সমস্ত ব্যবস্থাপনা প্রস্তুত থাকতে বলা হয় যে যদি কোনো রোগীর মৃত্যু হয় তার সেই সম্পর্কিত তথ্য স্বাস্থ্য ভবনকে দিতে বলা হয়। কতজন এখনো পর্যন্ত আক্রান্ত রাজ্যে? অয়ন, দেখো এখনো পর্যন্ত 12 জন আক্রান্ত হয়েছেন গুলেনবাড়িতে। এখনো পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন সন্দেহজনক এমন রোগীর মৃত্যু হয়েছে। যার মৃত্যু হয়েছে একজনের কনফার্ম যে কেস স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে জগদ্দলের বাসিন্দা 10 বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে গুলেনবাড়ি আক্রান্ত এবং বাকি দুজনের মৃত্যু হয়েছে তারা কিন্তু সন্দেহজনক। এখনো পর্যন্ত তারা গুলেনবাড়ি আক্রান্ত ছিলেন কিনা সেটা জানা যায়নি। অনেক ধন্যবাদ অয়ন। অর্থাৎ এখনো পর্যন্ত 12 জন গুলেনবাড়ি আক্রান্ত হয়ে তারা চিকিৎসাধীন রয়েছেন, ভেন্টিলেশন আরও 5 জন রয়েছেন, একজনের মৃত্যু হয়েছে, আরও 2 জনের গুলেনবাড়ি সন্দেহে মৃত্যু হয়েছে, যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত তা জানানো হয়নি। ফলে খুব স্বাভাবিকভাবেই গুলেনবাড়ি নামটা অনেকেই গুলেনবাড়ি বা গুয়ানবাড়ি যেই নামে ডাকুন না কেন বা জিবি সিন্ড্রোম, এই অসুখ নিয়ে এখনো পর্যন্ত কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। এরকম তথ্য এসছে জল থেকে এই সংক্রমণ হতে পারে, খাবার থেকে সংক্রমণ হতে পারে। ঠিক কি থেকে এই অসুখ হয় এবং তার প্রাথমিক চিকিৎসা কি বা লক্ষণ কি, সেইটা নিয়েও কিন্তু চর্চা শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।